সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ শ্লোক নং 1। শ্রী ভগবান উবাচ মই আসক্ত মনা পার্থ যুগম যুজ্জন মদাশ্রয়। শ্রী ভগবান উবাচ মই আসক্ত মনা পার্থ যুগম যুঞ্জন মদাশ্রয়। অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। তো শাব্দিক অর্থ, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, মই আমাতে আসক্ত মনা অবিনিষ্ট চিত্ত পার্থ হে পিতা পুত্র যুগম যুগ যুঞ্জন যুক্ত হয়ে মদাশ্রয় আমার ভাবনায় ভাবিত হয়ে অর্থাৎ কৃষ্ণ ভাবনা। অসংশয়ম নিঃসন্দেহে সমগ্রম সম্পূর্ণরূপে মাম আমাকে যথা যেভাবে যেরূপে জ্ঞাস্যসি জানতে পারবে তথা শৃণু শ্রবণ কর। তো গীতার গান। শ্রী ভগবান কহিলেন, আমাতে আসক্ত হয়ে যুগেরও সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ। যে যুগ আশ্রয় করি সমগ্র যে আমি, সে যুগ আশ্রয় করি সমগ্র যে আমি, অসংশয় বুঝিবে যে অনিবার্য তুমি। শুনো পার্থ সেই কথা তোমাকে যে কহি, ভক্তি যুগ শুদ্ধ শত যাতে তুষ্ট রহি। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যুগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তো তাৎপর্য করেছেন প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ কি। তো শ্রীমৎ ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত 4 ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া 4 ধরনের হতভাগ্য মানুষের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের মানুষ যারা ভগবানের শরণাগত হয় আর 4 ধরনের মানুষ যারা ভগবানের শরণাগত হয় না। এই দুই প্রকারেই বর্ণনা করা হয়েছে এই শ্লোকে। তো ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায় বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যুগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্ম উপলব্ধির ফলে সে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। তো 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যুগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই এই পূর্ণ বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনার মানুষের কাছে সব কিছুই প্রকাশিত হয়। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীতভাবে পরম জ্ঞানরূপে অবগত হওয়া যায়। বিভিন্ন প্রকার যুগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবেই ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধেও অবগত হওয়া যায়। তো কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণভাবে জানতে পারা যায়, অর্থাৎ পরম তত্ত্ব, জীব, জড় প্রকৃতি এবং তাদের বিভিন্ন প্রকাশ সম্বন্ধে জানা যায়। তাই ভগবদ্গীতার
ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে যুগের অনুশীলন শুরু করা উচিত। তো নববিধা ভক্তির মাধ্যমে মনকে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়, যার মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন, তচ্ছৃণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউই নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞানের শিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে বা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে লাভ করতে হয়। কেতাবি বিদ্যায় অহংকারে মতো অদ্ভুত বৈজ্ঞানিক কাছ থেকে নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, শ্রীনুতাং শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণং কীর্তন হৃদন্তস্থ হরব্যদ্রাণী বিদুনহতি সুহৃৎসাম নশ্চ প্রায় সুভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতোত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টি তদা রজোত্তম বাবা কাম লোভশ্চদে যে চেত এতই রণবিদ্যং স্থিতং সত্যে প্রসিদ্ধতি। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যুগত ভগবত ভক্ত বিজ্ঞান মুক্ত সংঘর্ষ জায়তে বিদ্যতে হৃদয় রন্তি চিত্তন্তে সর্বসংশয়া কিয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্ট ব্যবাত্ম নিঃসরণে ঈশ্বরে। তো বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ্গীতা থেকে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন সকলের অন্তরে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কুলস থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। তো শ্রীমদ্ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শুনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম আদি রিপুসহ অন্তর্হিত হয়। এই সমস্ত কুল সম্পূর্ণভাবে দূরীভূত হওয়ার ফলে ভগবত ভক্ত যখন শুদ্ধ সত্য অধিষ্ঠিত হন তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় উজ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবে ভক্তিযুগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং তখন অচিরেই অসংশয়ম সমগ্রম স্তরে উপনীত হওয়া যায়, অর্থাৎ পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হওয়া যায়। তো ভাগবতমের 1:2-17-21 তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্রবণ করলেই কেবল কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বুঝতে পারা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ জয় শ্রী প্রভুপাদ। তো প্রতিদিনেই একটি করে শ্লোক এবং একটি ভাগবতমের শ্লোক, একটি গীতার শ্লোক পড়ার চেষ্টা করি। তো বিস্তারিত আলোচনা করার সময় থাকে না, তো শুধু রিডিং করে যাই। তো আপনারা কৃপা করবেন যেন এভাবেই আস্তে আস্তে অগ্রসর হতে পারি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। তো শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ 7ম অধ্যায়। অধ্যায়ের নাম বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ। শ্লোক নং 48। সদ্রক নিয়ম যত কর্ম হেতিম সদ্রক নিয়ম যতয় যমকর্ত হেতিম জহু সরাট ইভ নিপান জহু সরাট ইব নিপান গণিত্রম ইন্দ্র চন্দ্রক নিয়ম যতয় যত কর্ম হেতিম
জহুসরাট ইব নিপাণ কনিত্রম ইন্দ্র। তো শাব্দিক অর্থ চন্দ্র সদ্র কৃত্রিম মনোধর্ম প্রসূত জল্পনা বা ধ্যান নিয়ম সংযত করে যতয় যুগীগণ যত কর্ম হেতিম আধ্যাত্মিক অনুশীলনের প্রক্রিয়া জহু ত্যাগ করা হয় সরাট সম্পূর্ণরূপে স্বতন্ত্র ইব সদৃশ নিপান কৃপ কূপ কনিত্রম খনন করার কষ্ট ইন্দ্র বর্ষা নিয়ন্ত্রণকারী দেবতা। অনুবাদ: এই প্রকার অপ্রাকৃত অবস্থায় জ্ঞানী অথবা যোগীদের মতো কৃত্রিমভাবে মনকে সংযত করার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা করার অথবা ধ্যান করার প্রয়োজন হয় না। ঠিক যেমন বর্ষার নিয়ন্ত্রণকারী দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য কূপ খনন করার কষ্ট করতে হয়। তো তাৎপর্য করেছে প্রবাদ, জয় শিল প্রবাদ কি। তো জলের অভাবগ্রস্ত দরিদ্র ব্যক্তিকে জল পাওয়ার জন্য কূপ খনন করতে হয়। তেমনি আধ্যাত্মিক উপলব্ধিতে দরিদ্র ব্যক্তি মনের মাধ্যমে জল্পনা কল্পনা করে অথবা ইন্দ্রিয় সংযত করে ধ্যান করার চেষ্টা করে, কিন্তু তারা জানে না যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া মাত্রই এই প্রকার ইন্দ্রিয় সংযম এবং পারমার্থিক সিদ্ধি আপনা থেকেই লাভ হয়ে যায়। সেই জন্যই মহান মুক্ত পুরুষেরা ভগবানের কার্যকলাপ শ্রবণ এবং কীর্তন করার বাসনা করে। এই প্রসঙ্গে ইন্দ্রের উদাহরণ অত্যন্ত উপযুক্ত হয়েছে। দেবরাজ ইন্দ্র এই ব্রহ্মাণ্ডের মেঘগুলিকে নিয়ন্ত্রণ করার এবং বাড়ি বর্ষণের মাধ্যমে জল সরবরাহ করার নিয়ন্ত্রণকারী দেবতা। তাই তাকে তার নিজের ব্যবহারের জন্য জল সংগ্রহ করার জন্য কূপ খনন করতে হয়। তার পক্ষে জলের জন্য কূপ খনন করা হাস্যকর ব্যাপার। এমনি যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার ফলে জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হয়েছে, তাদের পক্ষে ভগবানের প্রকৃতি অথবা কার্যকলাপ সম্বন্ধে কোনো রকম জল্পনা কল্পনা করতে হয় না, তো অথবা ভগবানের কাল্পনিক বা বাস্তবিক রূপের ধ্যান করতে হয় না। যেহেতু তারা প্রকৃতই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তাই ভগবানের শুদ্ধ ভক্তরা মনোধর্ম প্রসূত জ্ঞানের এবং ধ্যানের চরম ফল ইতিমধ্যে প্রাপ্ত হয়েছে। তাই জীবের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। সে যে দেবরাজ ইন্দ্র, যিনি বর্ষা বা ভারী জলের দেবতা, ওনাকে তো আর কূপ খনন করে জলের, উনি জলের এই দেবতা, ওনার কাছে তো এগুলি আছেই, কিন্তু যাদের কাছে নাই তাদেরকে এগুলি ধ্যান করতে হয়। তো কৃষ্ণ ভাবনাময় এতই শুদ্ধ, এতই পবিত্র এবং পারমার্থিক স্তর, যেটা লাভ করলে আর অন্যগুলি করার প্রয়োজন হয় না। তাই জীবনের উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। তো সময় কম, আমরা এভাবেই প্রতিদিন একটা একটা করে করার চেষ্টা করছি। তো কৃপা করবেন আপনারা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জগন্নাথ। যেহেতু সময় নেই তাই দুইটাই একসাথে করি।